আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক অসাধারণ যাত্রায়, একজন মানুষকে জানার যাত্রা, যিনি শুধু বাংলা নয় পুরো পৃথিবীকে আলো দিয়েছেন। তিনি ছিলেন কবি, তিনি ছিলেন গায়ক, তিনি ছিলেন শিক্ষক, চিত্রকর, নাট্যকার, দার্শনিক। এক কথায় তিনি ছিলেন পূর্ণ মানুষ। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাকে বলি কবিগুরু, বিশ্ব তাকে বলে বিশ্বকবি। আজ আমরা তার জীবন কথা শুনব, শৈশব থেকে শেষ পর্যন্ত। তার গান, তার কবিতা, তার শিক্ষা, তার চিন্তাধারা, সব কিছু। চলুন তবে শুরু করি। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর এক বিশাল বাড়িতে জন্ম নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরিবার ছিল তখনকার সময়ে খুবই নামকরা। এখানে প্রতিদিন গান বাজনা, আলোচনা, অতিথিদের আসার বস্তু। ছোটবেলায় রবীন্দ্রনাথের স্কুলে যাওয়া একেবারেই পছন্দ ছিল না। ক্লাসরুমের চার দেওয়াল তাকে বেঁধে রাখত, তাই তার পড়াশোনা হতো বাড়িতেই, শিক্ষকদের তত্ত্বাবধানে। কিন্তু তার আসল শিক্ষক ছিল প্রকৃতি, আকাশ, নদী, গাছ, ফুল, পাখি। এদের মধ্যেই তিনি খুঁজে পেতেন আনন্দ। এগুলোই তার কল্পনাকে ডানা দিয়েছিল। শিশু বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। ছোট ছোট ছড়া, গল্প বানিয়ে ফেলতেন মুহূর্ততেই। পরে ইংল্যান্ডে গিয়ে আইন পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পড়াশোনায় মন টিকল না। বইয়ের ভিতরে নয়, তিনি শিখলেন জীবনের ভিতরে দিয়ে। এই শৈশব আর অভিজ্ঞতায় তাকে গড়ে তুলেছিল ভবিষ্যতের রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথের কলম ছিল অফুরন্ত। তিনি কবিতা লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখছেন, প্রবন্ধ লিখছেন। তার লেখা শুধু কাগজে ছিল না, তা মানুষের হৃদয়ে পৌঁছাতো। গীতাঞ্জলি তার শ্রেষ্ঠ কৃতি। এই বইয়ের কবিতাগুলো অনুবাদ হয়ে সারা দুনিয়া ছড়িয়ে পড়ল। 1913 সাল গীতাঞ্জলির জন্য তিনি পেলেন নোবেল পুরস্কার। এশিয়ার প্রথম সাহিত্যিক হিসাবে এই সম্মান তার হাতেই এলো। বাংলা তখন এক নতুন উচ্চতায় দাঁড়ালো। বিশ্ব বুঝল বাংলা সাহিত্যও সমান শক্তিশালী। রবীন্দ্রনাথের লেখা শুধু বাংলায় নয়, ইংরাজি সহ অনেক ভাষায় ছড়িয়ে পড়ল। তিনি হয়ে উঠলেন সাহিত্যকার, অর্থে বিশ্বকবি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি ছিলেন গানের মানুষ। তিনি লিখছেন 2000-এরও বেশি গান, যা আজ আমরা বলি রবীন্দ্রসঙ্গীত। আনন্দের জন্য গান আছে, দুঃখের জন্য গান আছে, প্রেমের জন্য গান আছে, প্রকৃতির জন্য, ভক্তির জন্য, দেশের প্রেমের জন্য গান আছে। তিনি নাটক লিখছেন, ডাকঘর, চিত্রাঙ্গদা, রক্ত করবি। প্রতিটি নাটক ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। সমাজের সত্য, মানুষের অনুভূতি, সব তিনি নাটকের মধ্যে ফুটিয়ে তুলছিলেন। তার গান ও নাটক আজও আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ শুরু করলেন এক নতুন যাত্রা। তিনি হাতে নিলেন তুলি, শুরু করলেন আঁকা আঁকি। তার ছবিগুলো আলাদা, কখনো বিমূর্তি, কখনো প্রকৃতি, কখনো মানুষের মুখ্য। তিনি প্রমাণ করলেন সৃষ্টিশীলতার কোনো বয়স নেই। কবিতা, গান, গল্পের পর চিত্রকলাতেও রেখে গেলেন অমর ছাপ। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা মানে শুধু বই নয়, শিক্ষা মানে স্বাধীন চিন্তা, সৃজনশীলতা আর মানবিকতা। এই বিশ্ব থেকে তিনি তৈরি করলেন শান্তিনিকেতন, খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বসে পড়াশোনা করার এক অনন্য প্রতিষ্ঠান। আজ এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এখানে পড়াশোনা করতে আসেন সারা পৃথিবীর মানুষ। রবীন্দ্রনাথের এই শিক্ষা দর্শন আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব নাগরিক। তিনি ভ্রমণ করেছেন বহু দেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, চীন, সবখানে তিনি গেছেন। তিনি বক্তৃতা দিয়েছেন, আলোচনা করেছেন। তার বার্তা ছিল একটাই, মানুষকে মানুষ হিসাবে দেখো, ধর্ম, জাতি, ভাষা দিয়ে মানুষকে ভাগ করো না। তিনি চাইতেন এক বিশ্ব যেখানে সবার মধ্যে থাকবে মানবতার বন্ধন। রবীন্দ্রনাথ সরাসরি রাজনীতিতে আসেননি, কিন্তু সমাজ আর স্বাধীনতা নিয়ে তার অবস্থান ছিল স্পষ্ট। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে শত শত নিরীহ মানুষ মারা যায়। প্রতিবাদে রবীন্দ্রনাথ ব্রিটিশে দিয়া নাইট উপাধি ফিরিয়ে দেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা মানে শুধু রাজনীতি নয়, স্বাধীনতা মানে চিন্তার মুক্তি, আত্মার মুক্তি। শেষ জীবনে অসুস্থতা তাকে কাবু করেছিল, কিন্তু কলম থামেনি। তিনি লিখে গেছেন শেষ দিন পর্যন্ত। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ চিরবিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু তার কবিতা, তার গান, তার শিক্ষা আজও বেঁচে আছে। রবীন্দ্রনাথের উত্তরাধিকার অমর। তিনি শুধু অতীতের নয়, বর্তমান আর ভবিষ্যতের কবি।
ভারতের জাতীয় সঙ্গীত তার লেখা। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার লেখা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমন মানুষ আরেকবার জন্ম নেবে কিনা তা আজও চিন্তনীয় বিষয়। বন্ধুরা, রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন মানুষ হতে হবে বড় মানুষ। প্রেম, সৌন্দর্য আর মানবতাই হলো জীবনের আসল শক্তি। তাই আমরা তাকে বলি কবিগুরু। বিশ্ব তাকে ডাকে বিশ্বকবি, কিন্তু আমাদের কাছে তিনি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ। এভাবে তিনি বেঁচে আছেন আজও আমাদের গান, কবিতা আর হৃদয়ের ভিতর। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ধরনের গান পছন্দ করতেন। রবীন্দ্রনাথ কিন্তু লোকগান অনেক গাইতেন, তিনিও কিন্তু ভালো ভালো গান গাইতেন। তো আমিও আপনাদেরকে একটি লোকগান শোনাবো, সম্পূর্ণ গানটি শুনে যাবেন। ওরে দয়ালের কথা মনে হইলে থাকিতে পারি না ঘরেতে, আমায় লইয়া যাও না দরবারে, আমি দেখিব দয়ালে মুখটারে। দয়ালের কথা মনে হইলে থাকিতে পারি না ঘরে রে, রহিয়া যাও না দরবারে। দয়ালের কথা মনে হইলে থাকিতে পারি না ঘরে রে, রহিয়া যাও না দরবারে, লহিয়া যাও না দরবারে। থাকি আপন ঠিকানায়, দয়াল থাকে বহু দূরে রে, পাবো তাহারে কেমনে। আমি থাকি অনেক দূরে, দয়াল আর থাকে দূরে রে, পাবো তাহারে কেমনে। দয়ালের কথা মনে হইলে থাকিতে পারি না ঘরে রে, লইয়া যাও না দরবারে, লইয়া যাও না দরবারে। স্বপনে আসে জাগিয়া না পায় রে, কান্দি বৈশানীর জনে। শুইলে স্বপনে দেখি আসে না বাস্তবে রে, কান্দি বসে নির্জনে। দয়ালের প্রেমেরা তুই জ্বালা বুঝি নাই তো আগে রে, প্রেম কহিরা দুঃখ পাইলাম রে। দয়ালের সনে রীতি কইরা তুই জ্বালা হইল রে, পাই গো তারে কেমনে।
আইসো বাজান বইসো কাছে বর্ষা বাবা সরে রে দেখবো নয়ন ভৈরা রে আইসো